হ্যালো বন্ধুরা, রাজ্যের কয়েকটি স্কুলের তরফ থেকে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে। দেখো, প্রথম ভ্যাকেন্সি এমপি বিড়লা এফএইচএস স্কুল, যেটি বেহালাতে অবস্থিত। তো এখানে বায়োলজি এবং ইংরাজি বিষয়ের জন্য পিজিটি এবং টিজিটি সেকশনের জন্য শিক্ষক বা শিক্ষিকা রিক্রুট করা হবে। যারা আগ্রহী আছো তারা 10ই মের আগে স্কুলকে উদ্দেশ্য করে অ্যাপ্লাই করতে হবে। স্কুলের ওয়েবসাইটে গিয়ে তোমরা ইমেল পেয়ে যাবে, আমি নিচে প্রোভাইড করে দেবো, তোমরা সেখান থেকে ইমেল থ্রু অ্যাপ্লাই করতে পারবে। তারপরের ভ্যাকেন্সি দেখো, ইংরাজি বিষয়ের জন্য শিক্ষক বা শিক্ষিকা রিক্রুট করা হবে রামকৃষ্ণ আশ্রম, যেটি বারুইপুর পদ্মপুকুরে অবস্থিত। স্কুলে আগামী 10 দিনের মধ্যে আবেদন করতে হবে। যদিও এখানে মেনশন করে দেওয়া নেই, আমি স্কুলের নাম্বারে কল করে এই বিষয়টি জানতে পারি। তো তোমরা আগামী 10 দিনের মধ্যে আবেদন করতে পারো যারা ইংরাজি বিষয়ে আবেদন করতে চাও। তারপরের ভ্যাকেন্সি ইকোনমিক্স, অঙ্ক এবং ভূগোল বিষয়ের জন্য শিক্ষিকা প্রয়োজন বিদ্যা ভবন স্কুলের জন্য, যেটি একটি ইংলিশ মিডিয়াম স্কুল। তো এখানে তোমরা যদি আবেদন করতে চাও তাহলে নিচের দেওয়া ইমেল আইডি vidyabhavan8@gmail.com তোমাদের সিভি পাঠিয়ে আবেদন করতে পারো। তারপরের ভ্যাকেন্সিও ইংলিশ মিডিয়াম একটি স্কুলের তরফ থেকে, যেটি কসবাতে অবস্থিত। স্কুলের নাম সিমন ডে একাডেমি। তো এখানে সমস্ত বিষয়েই ভ্যাকেন্সি রয়েছে। কোনোরকম কন্ট্যাক্ট বা কল করতে বারণ করা হচ্ছে। যারা ইন্টারেস্টেড তারা নিচের দেওয়া ইমেল আইডিতে তোমাদের সিভি পাঠিয়ে আবেদন করতে পারবে। ইমেল আইডি simonday@yahoo.com। বন্ধুরা, তারপরের ভ্যাকেন্সি দেখো, একটি আইসিএসসি অ্যাফিলিয়েটেড স্কুলের তরফ থেকে, যেটি হাওড়াতে অবস্থিত। তো এখানে ইংরাজি, হিন্দি, কম্পিউটার, হিস্ট্রি, জিওগ্রাফি এবং কমার্স সাবজেক্টের ভ্যাকেন্সি রয়েছে। তাছাড়া ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ অথবা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সাবজেক্টের জন্যও ভ্যাকেন্সি রয়েছে। যারা ইচ্ছুক তারা নিচের অ্যাড্রেসে তোমাদের সিভি পাঠিয়ে আবেদন করতে পারবে। এছাড়া কোনো রকম কোয়ারিজ থাকলে নিচের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কল করেও যোগাযোগ করতে পারো। তারপরের ভ্যাকেন্সি বন্ধুরা, ক্যালকাটা গার্লস হাই স্কুলের তরফ থেকে, যেটি ক্রিশ্চিয়ান মাইনরিটি ইনস্টিটিউট। তো এখানে দুটি আলাদা আলাদা পোস্ট দেখা যাচ্ছে। একটি হচ্ছে ইংরাজি বিষয়ের জন্য, সেক্ষেত্রে গ্র্যাজুয়েশন সঙ্গে বিএড থাকলে তোমরা আবেদন করতে পারছো। আরেকটি হচ্ছে প্রাইমারি টিচার সেকশনের জন্য, সেক্ষেত্রে তোমরা যে কোনো সাবজেক্ট থেকেই বিলং করো না কেন আবেদন করতে পারবে। কিন্তু এক্ষেত্রে বলে দেওয়া রয়েছে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে, এবং সেক্ষেত্রে 37 বছর বয়স ম্যাক্সিমাম হতে হবে। 5 বছরের এক্সপিরিয়েন্সের কথাও মেনশন করে দেওয়া রয়েছে, এবং ক্যান্ডিডেটকে ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করতে হবে। এ বিষয়ে আমার নিজস্ব কোনো মতামত নেই। মানে যদি কোথাও লেখা থাকে যে ইংলিশ জানতে হবে বা ফ্লুয়েন্ট হতে হবে, সেটি ঠিক আছে, কিন্তু ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকেই বিলং করতে হবে, এ বিষয়ে আমার একটু আপত্তি থাকে। তো যাই হোক, বাংলা মিডিয়াম স্কুলের ছেলেমেয়েরা তাহলে কোথায় আবেদন করবে, এনারা সেটি একবারও ভাবে না। তো সে বিষয় নিয়ে কথা বাড়ি আর লাভ নেই আলটিমেটলি। তো যারা ইচ্ছুক, যারা ইংলিশ মিডিয়াম থেকে বিলং করছো তোমরা, তারা অবশ্যই নিচের অ্যাড্রেসে তোমাদের যাবতীয় ডকুমেন্টস, যেরকম বায়োডাটা, রিসেন্ট ফটোগ্রাফ, সেলফ অ্যাটেস্টেড টেস্টিমোনিয়ালস, এগুলো পাঠিয়ে আবেদন করতে পারো আগামী 10 দিনের মধ্যে। আজকে লাস্ট ভ্যাকেন্সি রেসিডেন্সিয়াল ফিমেল টিচার্সের জন্য। এখানে যেই সাবজেক্টের ভ্যাকেন্সি দেখা যাচ্ছে সেগুলি হলো অঙ্ক, সায়েন্স, সংস্কৃত, হিন্দি, ইংলিশ। এছাড়া হোস্টেল সুপারিনটেন্ডেন্টের জন্যও ভ্যাকেন্সি রয়েছে। নিচের ইমেল আইডিতে তোমাদের সিভি পাঠিয়ে আবেদন করতে পারো। স্কুলটি জোকাতে অবস্থিত। তো বন্ধুরা, এই ছিল কয়েকটি ভ্যাকেন্সি যেগুলি গত 2-3 দিনের মধ্যেই প্রকাশিত হয়েছে, এবং যেগুলি যেরকম সময় আছে আবেদন করার, আমি সেরকমভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি থেকে হেল্পফুল হলে প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টেক কেয়ার, টাটা।